বিসমিল্লাহির-রহমানির-রহিম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নিয়ম ছিল রাতের একটি চাদর নিয়ে তিনি উঠে বলতেন, আমি আপনাকে পরিধান করা উদ্দেশ্যে চাদরখানা বানিয়ে যেতে বলি। এসে পড়েছে তার পিছনে নিজের প্রয়োজন বোধে চাদরটি গ্রহণ করেন। এরপর তিনি সেটিকে তহবানলুঙ্গি হিসেবে পরিধান করে আমাদের সামনে এলেন। কেউ বলেছিল, আমাকে এটি পড়তে দিন, কি চমৎকার চাদরটি। আপনি বললেন, হ্যাঁ তাই দিব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি বসলেন। এরপর তিনি ফিরে গিয়ে চাদরটি ভাঁজ করে লোকটিকে নিকট পাঠিয়ে দিলেন। এরপর তাকে মজলিসের অন্য লোকেরা বলল, তুমি কাজটা ভালো করলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন হিসেবে চাদরটি পরিধান করেছিলেন। আর তুমি তাই চেয়ে বসলে, অথচ তুমি জানো যে তিনি কোনো প্রার্থীকে বিমুখ করেন না। সে বলল, আল্লাহর কসম, আমি এটি পরিধান করতে চাইনি। আমি তো তা চেয়েছি যেন তা আমার কাফন হয়। সাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর সে চাদরটি দ্বারা তাকে কাফন করানো হয়েছে। তোমার জন্য কল্যাণকর হবে। বুখারী। আমি বললাম, আচ্ছা, দুরূদ পড়ার জন্য সম্পূর্ণ সময়টা কি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আশআরী গোত্রের একটি নিয়ম হচ্ছে যে জিহাদে যখন তাদের পাথেও ফুরিয়ে যেত বা মদিনায় তাদের পরিবারের খাদ্য শেষ হয়ে আসতো, তখন তারা তাদের নিকট মজুদ সব খাদ্য সামগ্রী একটি কাপড়ের মধ্যে একত্রিত করে। এরপরে তার সমানে বন্টন করে। জেনে রাখবে, তারা আমার দলভুক্ত, আর আমিও তাদের। এখন তোমরা খবর জিয়ারত করো। মুসলিম নাসাই। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে কিছু পানি আনা হলে যে হাতে কিছু পান করেন, তার ডান দিকে ছিল একটি বালক আর বাম দিকে ছিলেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ। নিয়ম হলো ডান দিক থেকে পরিবেশন করা। তিনি বালকটিকে বললেন, তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ যে আমি এদেরকে আগে দিয়ে দিই? এরপর বালকটি উত্তর দিলেন, না, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট থেকে প্রাপ্য আমার অংশের উপর কাউকে আমি প্রাধান্য দিতে পারি না। সাদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার হাতে তুলে দিলেন। হে আল্লাহ, ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সকল অধিবাসীদের ক্ষমা করে দিন। মুসলিম নাসাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তারা যখন আইয়ুব আলাইহিস সালাম তখন অনাবৃত অবস্থায় তাদেরকে শিক্ষা দিতেন। এমন সময় এরূপ বলেন, পঙ্গপাল ফরিং তার উপর বসে মুমিন ও মুসলিমগণ হযরত আইয়ুব আলাইহিস সালামকে সেগুলোকে আজলা ভরে আমরাও আল্লাহর কাপড়ে জড়াতে তোমাদের সাথে মিলিত হব। সুতরাং তার মহাসম্মানিত প্রতিপালক আল্লাহ তাআলা ডেকে বলেন, হে আইয়ুব, আমি যা দেখছো আমি কি তোমাকে তা থেকে অমুখাপেক্ষী করিনি? আইয়ুব আলাইহিস সালাম বলেন, নিশ্চয়ই আপনার ইজ্জতের কসম, তা সত্য, কিন্তু আপনার বরকত হতে অমুখাপেক্ষী নয়। বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাহলে সম্ভবত তার পরিমাণ আরো বেড়ে যাবে। দুই ব্যক্তি তার কারো সাথে গুনাহগার হয়, তাহলে সম্ভবত তার কৃত পাপের এক ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং সঠিক পথে তা ব্যয় করার ক্ষমতা তাকে প্রদান করেছেন। অপর দ্বিতীয় ব্যক্তি